ছেড়ে শান্তি আলে দুই সাইডে কথা কথা কমু থাকবে না একটা আর নানান দুঃখে সুখের কথা কমু শালির মেয়া করে বাচ্চা দে পাই এই যে ঢাকা পড়া ঘোষণা করবা দিছি লেহাপড়া করে বাচ্চা আইয়া দেয়া এই যে ঢিলকি বাবা নিয়ে যা বাবার খবর তো রাহেই না গেছা গলে রে তোর আগে দিরা হ্যাঁ মেয়া গোনা বাচ্চা দেই না একটা মেয়ারও বাচ্চা দুইটা মেয়া লেহাপড়া করেছে ঢাকা থেকে আবার স্ক্যান টাচ মোবাইল কিনবো বলে লেহাপড়া করলে বলে স্ক্যান টাচ মোবাইল লাগে দুই বাহি বাগিদা মনে করে যে দুইজনে 70,000 টাকা মোবাইল কিনে হে সঙ্গে বাড়ান মোবাইল আছে সঙ্গে আব্বা খাইছাম নাকি গোসল করতাম নাকি খবর নইছে শালির মেয়া করে এখন বাড়া স্ক্যান টাচ মোবাইল কিনেছে শালিরা মনের বলে শালির মেয়েরা মনের বলে একটু ফোনও দেয় না আব্বা খাইছাও কি ভালো মন্দ কি গোসল গোসল করতাম নাকি ওই বান্দির বাচ্চারা করে গেছিলি তোরা করে গেছিলি তখন কি লেহাপড়া করে দিছে আমি এই না হাতে পানি গে আচ্ছা বাবা কি অন্যটা করলাম আমরা ঢাকা দিয়ে আইছি একটু গ্রামগঞ্জে একটু তোর আইছে বাবার খবর তো নসি না খালি মাইসের খবর নস আর পাড়ার তক বাপ সব দেখা পাড়ার মাইসে সারা খালি এখন আমার আব্বা করা শুরু করছে কি দেখতাছি তো তোমার শরীর স্বাস্থ্য তো ভালোই আছে তাহলে কি করব তোমার পিছে পিছে তুমি তো ভালোই পাকনা আছো শালির মায়ের কথা হতো আমি বলে পাতলা বন্ধ হয়ে গেছি গা তুই কি ঠেলে ভালো না তোর মাওনা মরে গেল গাছে তুই তখন বইয়ের দিনে আমি বিয়া করি নাই এই শালির মেয়ের আমার খবর না না খালি লেহাবার আবার দেয় খালি টাঙিয়ে মারা শুরু করছে আপা আপা অলরেডি শুনেন এই যে কলেজটা বন্ধ হওয়ার লগে লগে আমরা চলে আইছি আমরা চিন্তা আমরা করি না তাহলে কেডা করে কোন দি হাই রে হাই আরে দরদের আলাপ আরে খুব চিন্তা করে সোনার চান্দ্রা হ্যাঁ সকালে খাই নাই একবার কি কইছাও আব্বা ধরো করে পান্তা ভাত খাও তাও তো বসে খাও ওই মেয়ের দ্বারা জিগাও তোমার ওই মেয়ের দ্বারা জিগাও ওই হুটকির বাচ্চা তোর তুই যখন হইলি তোর মায়ের উপর দাঁড়ল গেছিল হেই তুই হুকাইছে আর তো তুই মোড়া তা হইলি না মোটা তাজা হওয়ার দরকার নাই ঢাকা শহরে থাকলি বারে মানুষ হইছে দামের লাগার মোড়া কাটা তোরা কি ঢাকা শহরের বাতাস কি সুইসা খাইতাছা খাইতাছি আপা এদিকে আদি দাঁড়াও তোমার লগে একটা সেলফি তুলি তুমি না আবার কোন সময় মরিয়া যদি না দেখতে পারি শালির মেঘু কথা তো সেলফির গুষ্টি মারি আর সেলফিতে রাও না আমি মইরা যাই আরে আপা বান্দাই রাখ মনে হ্যাঁ হ্যাঁ, আমার এদিকে। ফেসবুকে সাইডে টুকা ভিডিও করতে পারবো বুঝতে খারাপ মাই ডিয়ার হইছে কি হইছে আব্বা তুমি কোনো চিন্তা করো না তোমার এই মাইয়ার যে পর্যন্ত আছে কয়া কি কবি তুমি কি বিয়ে শাদী করবা তুমি এরকম রাগ করো কেন তোরা যদি আগে থেকে কামটা করতি এই যে মনের কথা কইছো তাহলে তোর তো গেলে আবার হইতো না শোনা বুঝছিস কি হ্যাঁ। এখন তো গেলে আবার শেষ করছি এখন তোরা যদি আবার একটু চাষ মেয়ে হইয়া তেলে হয়তো একটু রক্ষা পায়। বাবা তাইলে একটা কাম করি আমি একটা বিয়ে বইয়া আমার হাসুরিরে তোমার কাছে আইনা দেব আরে না আমি এসে বড় আমি আগে বিয়ে বমু হেই হেই হাসুল আরে বিয়ে বলে গেছে খাপা দছছে শালির মেয়েকে কথা বাতা হলি বার মনে করে নাড়ি দেবে করে বাচ্চা থেকে খেতে দেয় মনে করে কে আমি আমাকে নিজে হাসুরি যাই তোমার বিয়ে হ্যাঁ? নিয়ে আসবো তুই তো হাসিলি না মেয়ের কাছে বিয়া পাবো কবো যে বেটা টাউট টাউট করবে না। এই আমার বাপে এই বুইরা জানা নাই যতই বুড়ো হয় অতই হার মুহে চুলকানি ওঠে ঠিকই বুইরা কইছো কিছু শান্তিটা নাই কলেজ দেয় বাড়ি বেড়াইতে ইও শান্তিটা নাই আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম দেখো ভালো বাবু আছেন? কি তুমি না মানে এতদিন বাইরে গিয়ে ডাকছ আজকে আবার কাকা হঠাৎ করে বুঝলাম না তো তুমি তো মর্দা মানুষ না আর কি কোন কাকা আমরা তো কাকা এটা আগে ভাই কইতাম আগের দিন বাগে খাইছে আমরা যে দুইটা মিয়া না খুবই সুন্দর আমার দুইটা ভাই আছে খুব পছন্দ করছে হেলে আমরা কাকা কইতাছি বুঝছি কনকার পেস কনে খাইছে বুঝছেন কে হ্যাঁ আমরা এতদিন কইছেন ভাই গিয়ে ডাকছেন যে ভাই কি বাসুন ভালো আছে নাকি মেয়ে দুটা কিবা করতেছে পড়াশোনা করতেছে নাকি আর আজকে ফসফত করে দে কাকা কয়ে বললেন আমি তা বলে মর্দা মানুষ না বিয়া করার লোভে মাসে চাচা করে কাকা কয় আপনি হুদায় রাগ করেন কে আপনি মানুষটা কালা হইয়া হারেন খাড়া কুড়া হইয়া হারেন হুক না হইবার পারেন কিন্তু দুইটা মিয়া না হ্যাঁ। এই মিয়া দুইটা মাশাআল্লাহ ছোটবেলায় নাক দেখি মিনিট বসে তো হ্যাঁ। এত বেশি বাল দেখা যায় না আমরা না দেখি ছোট গালে হিট করে নাই পসাও এখন কথার মধ্যে কথা হলো কি ছোট গালে মনে করে যে যত মনে করে সাপ ছবি থাক বড় বইয়া ছোট গালের হিট নাক দে পড়বই অত যত বিরানি দিকে ঠান্ডা ঠুন্ডা নাইলে পারে পোলানো শর্ট ঠান্ডা নাকতেই পারে আসলে মূলত কথা কি হ্যাঁ। ঠান্ডা মান্ডা বাদ দিন আমনের যে দুইটা মিয়া হ্যাঁ। একবারে ফুলপরির মতো দেখা যায় হ্যাঁ ভালো দাদা আমার যে দুইটা ভাই আছে না হ্যাঁ। ওই দুই ভাই খুবই পছন্দ করছে আর আমনের দুইটা মিয়া না হ্যাঁ। আমার ভাইয়ের লগে একবারে কারেক্ট হ্যান্ডসাম লাগে তাহলে এই সম্পর্কে কাকা কইলেন কাকা কইতাছি হ খাইয়া তোর কাম পাইলেন না কে? গাবরা ফালা বানিকা জায়গা পাইলেন না জান এর সব দিকে বয়ে থাকেন গা
কে আমরা মিয়া দিরা কি বিয়া দিবেন না বিয়া দিমু লেহাবার আরো দেরি আছে তারপর তো লেহাপড়া করে তো মিয়া দিরা কে লাগা বাইরে যায় না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে গেল না বলে আমার পয়সা পাতি বাজলো কোনো খরচা পাতি এলো না বেজাল ও তার মানে ওই সারা গরু ছাইরা দিয়া থইছে সারা গরু সারি দিচ্ছি কারণ লেহাপড়া করে মেয়েরা তাগর বাম্মতো বিয়াটা নেবো ভালো আমার বাম্মতো দিব তারা তারা বাম্মত ভালোই আছে তারা এই বেলা হেসলা তো ওই তো গরু জন্য ছাইরা দিছেন না ভালো হারের নিচে যদি যায় না তাহলে খালি পেট বাজায় থেকে যাবো গা তা আমার উড়া হারুন না ফাঁসক মহিলা দাঁড়ি করে এতদিন ভাই গেছে আজকে ফসল করে মেয়ে দেখছে আমার কাকা তা বলে মর্দা মানুষ না তুমি এই যে সকাল থেকে ধানগুলো একা একা আনলাম একা একাই রইতে দিলাম এখানে একা একাই লাইনা থেকে দিতাছি ওই বানরের কোনো খবর নাই মরছে মরছে বন্ধু 3 দিন তোর বাড়ি থেকে দেখা পাইলাম না বন্ধু 3 দিন হ্যাঁ। যাইতে লাগে এটা না আইতে লাগে এটা না আইতে যাইতে 12 আনাই অশীল হইল না আমি আহিডু এই যে বল্টুর বাপ হ্যাঁ। আপনি এত সুন্দর করে গান গাইয়া কোন দিকে যাইতেছেন আমি যাবো এখানে দরকার আছে তোমার কাছে কি ব্যাগ কই ফতি দান রাখবো হ্যাঁ আমার কাছে কৈফত না দিয়ে আপনি এক পাও বাইরে যাইতে পারবেন না পাও বাইঙ্গা নেহারি খামু নেহারি এই খাচ্ছুনি সব সময় কল বেড়া বেড়া করবি না শুভ কামে যাবা নিলি বেড়া বেড়া করস আর অশুভ কামে যাবা নিলি বেড়া বেড়া করস আজকে যদি একটা কথা কস তোর সামরা তোর মনে রাখিস তোমার যে কোনটা শুভ কাম আর কোনটা অশুভ কাম এটা বুঝতে আমার সমস্যা এবার তুমি আমার খুললা কও দরকার আছে একটু তোমার দরকারটা কি ওই যে সোনা কাকা আছে না সোনা কাকা বাইতে যাবো ঢুকা ও বাবা ওই বুইড়া খাটাসের কাছে কি লেগে যাও বেটা এক কথা কইতে কইতে কাস্তে কাস্তে দুমা হেয়ার যায় আর আহুকার যায় মোর তোর বাপের সাহেব ভালো আছে বুঝছা হসুর যদি খালি সোনা কাকা হইতো তাহলে জীবনটা ধন্য হইতো বুঝছা তাইলে আর হাসুরি পাওয়া লাগতো না বেটা তো এমনি আমার তো হাসুরের দরকার নাই আমার দরকার হলো বউ সদাই ভালো মনে করো জামাই ভালো তুমি যাইতাছো কোন দরকারে হেডা কও আমার দরকার আছে আমি কইলাম তোমার কাছে তো কইব দরকারটা কইয়া যাও নালে এক পাও বাইরে যদি মুনা কইয়া দিলাম এই কলর স্যার কলর স্যার কলর স্যার তুই তো আমার কাপড় সবর ইস্তারি বাগলি ছাড়ই সুন্দর করে কও কই যাবা কি লেগে দরকার আছে সোনা কাকা কত যাইতাছি জামু আর আমু টেনশন নাই যাইবা কি লেগে তাই তো কইবা কইতাছি যে দরকার আছে এত কথা কই দেব কিসরে কল লাগবো না না যাও আচ্ছা গেলাম এই যে হ্যাঁ। বাড়ি ঘরটা সালাম করে যাও কে এই বাড়ি আজকে আমি বেইসা দিয়া এই যে দান চাল যা আছে সব বেইসা দিয়া বাপের বাড়ি যাবো আরে শালি এই তো বিষয় সম্বিত হলো আমার নামে সম্বিতি দলিল হলো টাঙ্গে হাইরে তুই তুই বেশি তোর কোন বাতার কাছে ও তাইলে বেশমু না বেশি কি বলে ঘরের মধ্যে পেট্রোল ঢালে আগুন ধরাই দিমু তুই আগুন ধরে দিকে যাবো রে তাই করকা যাও বাড়ি ঘর সালাম করে যাও হ্যাঁ, এই যেটা জায়গায় আছে মনে বড় রাখিস। বাড়িও পাইবা না দোনার তোর খাওয়া মনে জ্বর মেলার হাতু দিয়া বাইটা খাওয়ামু বাড়ি এই যে আমি গেলাম জামা কাপড় গুছাই ওরা কপাল পরাই রে রইল জোড়া তো আর লাগে না কাউয়াই কি কমলা খাইতে জানে না রে মন কি হসের আব্বা ভালো আছেন এবারে হসুর আব্বাকে এটা কাহিনী কি আরে বলে না মনে চাইলো না রে কইলাম যে হসুর আব্বাকে ডাক দেই আসলে হসুর তো একদিন হবে বুঝবেন না এই কানের মধ্যে কোনদিন কি চট টট খাইছাও জ্বর দেবেন কে গো হসুর আব্বা আমি তো চরে কাম করি নাই আমারও কত কার সমুদ্রে যাতে আর কানের সাইডে করে আর খাওয়া গেলাম তাবুতে আরে ওই সমুদ্রে বলা তুই আমার কোন সময় হসুর আব্বা কস হ্যাঁ হসুর আব্বা কই কিছু নিলে মানে আগে থেকে কয়েক অভ্যাস করি আপনার দুটা মেয়ে আছে না বিয়া জানাবো না তার একটা যে কোনো একটা দিলে আমার চলবো ও দেখছো তাহলে আমার মেয়ে দুটো দেখছাও তাইলে ওই সেদিন কি আইলো তো আমার বললাম না এটা দেখছো আর আপনি- আব্বা খাওয়া শুরু করছো কাকার থেকে হসুর যদি আপনি 14টা মারেও দেন তাও আমার অন্য করে তো কোনো সমস্যা নাই তুমি আশাই করো না তো তুমি বেশা খাও কামলা আরে কাম- আমার মেয়ে করে ঢাকার লেহা বড় হেডার মুহি লোভ দিছাও এই গরিবের আর লেহাবরা মানুষের ভালোবাসা নাই না বাবারে আব্বা আব্বা এই মাফ চাইছি। বাইরে হারে আর দিন মাফ চাইছি, কাকা মাফ চাইছি। কি করো মানে আপনি আঙ্গরে না দিলেন এই গ্রামে তো একজন নাকি একজন যদি ভাবে পড়ে যায় দিবেন তো আল্লাহ জেনে বাইকে রাখছে হেনে তো বিয়া দিমু তা ব্যাগের কাছে দিয়া দেমু বিয়া আল্লাহ কি ভাগ্য আমার নগরে হাস অত তো বাইক সোজা না হুমন্দির বলা গেলি কে তার বাইরে কান পট্টি করে নরম করে দিতাম মেয়া তুলে বাইতে আর সাথে সাথে শালির বলার আছে কি একটা শুরু করছে যে শালির বলার চাষা করে ডাক দিত হেরা না শ্বশুর আব্বা গাও শুরু করছে হ্যাঁ আবার আরেক মহিলা লাগে দেখা যায় হ্যাঁ মর্দা মানুষেরই তালটার কথা চাল হ্যাঁ আমার কি খাওয়া শুরু করছে তলে ও প্রেম করতে একদিন ভাঙতে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা কই গেছেন
তুই এতদিন আমার কাকা কুকা করে ডাকছ আচ্ছা হট করে আব্বা কসকে না আব্বা কইতাছে তার বাবে কি গাই দিছে না তাই হিকায় নাই নাই গাই দিছে না তাও হিকায় দেয় নাই তার দাদা না ওই শালির বলা তিল আমার তুই আব্বা কস কি আব্বা তার কোন সম্পর্কে আব্বা হই আমি কালকে আপনি বড়দারে ফোন দিছিলাম তো উনি বলল যে তাহলে আব্বা আব্বার বাইরে টেংরে টুংরে হার সারে হলাম ফোন দিছিলি তুই বেটা হ্যাঁ বেটা আমার মেয়ে ঢাকা শহরে করে লেখাপড়া হ্যাঁ ঢাকা থেকে আসছে না আইছে আরে কালকে তো আমি রিসোর্টে তার সাথে দেখা করে তারপরে আসছে শালির মেয়েরা এই যদি তোকে বাড়িতে খুঁজে পাই না আর তোরা খালি করছে আব্বা আমি গ্রামগঞ্জে দেখেন নাকি দেখা করবার নিয়ে গেছিলাম লেখাপড়া করে আইসি এতদিন পরে হুমন্দি বলে তাই কোন দেখা করছে জি আব্বা আর কোন আবার আব্বা খস নিরালা হোটেলে গেছিলাম ডিসি লেকে গেছিলাম এসপি পার্কে গেছিলাম তারপরে বিকেল আসছে ভাবি গেলেছে হে তারও শাড়ির বলাই কো আর একটা ছেলে আসছিল উনি ঢাকা থেকে আসছিল উনি ওখান থেকে গেছে তোরে জানি আর কোনদিন আব্বা কই শুনি না আর জানি কোনদিন আব্বা কষ্ট আর জানি আমার মেয়ে নাকি কোনদিন তোর মিষ্টি দেই না আমার কথা হলো আমিও তো এতদিন আপনার আঙ্কেলই কইছে আঙ্কেল বলি না আঙ্গুল কিসের আঙ্গুল হ্যাঁ, আঙ্কেল বলে না? আঙ্গুল কবিতা আব্বা কষ্ট আঙ্কেল বলছে আপনার মেয়ে আমাকে বলছে বড়দা কি তুলি, তুলি কি কইছে বলছে যে আব্বার সাথে দেখা হয়েছে তুমি আব্বা বলবা ওই শালির মেয়েরা বাচ্চা যায় না আজকে আব্বা আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না তার বুঝছেন মারে বিয়া করে মাগি তা করেন না আমার মা মারা গেছে বুঝছেন আপনি করলে করতে পারেন মরা মানুষের যদি বিয়া করেন করলে করতে পারেন শালির বলা করে তো সামাই কোনো মেলে বাজে আব্বা শালির মেয়েরা তো কি একটা কাম করে নিয়ে কত কি একটা বেলা করে আব্বা আপনি আমার মেয়ে বান দুলা দুলা শালির মেয়েরা বুটি আমার পাহাড় সমান বেলা করে প্রেম করে আব্বা বাজারে যাইতেছেন তাই কি একটা চা একটা পান একটা সিগারেট খাবেন? পানার সাতর বাপের রেখে লাগা না আপনার মেয়ে তুলি বইলা দিছে যে আব্বার সাথে যেখানে দেখা হবে আদব কাদার মতো কথা বলবে সালাম দিবে আর খরচার জন্য কিছু দিও ওই শালির মেয়ে ওইটা কইছে আমার খরচা নিয়ে কিছু দিবানি কইছে জি আব্বা, জি। আমি কি ভিখারি ভিক্ষু না 5 টাকা নেন আব্বা 5 টাকা নেন দিতাবেন দিকে না আব্বা সরি আব্বা আব্বা একটা কথা বলি আব্বা 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 না, আব্বা আব্বা আমি এইদিকে যাবো আপনাদের শ্বশুরে মেয়ের দিকে আমার উপজা পাঠাইতেছেন না শালির বলে তো বারবি লাইগে দিয়ে স্যার ভুল করলাম রে না বাজার যাবা ছিলাম চাপমি না আই রে জরি আল্লাহ রে জরিয়ে গাছ গো সব বেগ হয়ে আছে কও হ্যাঁ এত প্রেমের গান গে কোন দাস আরে ভাই কোয়েন না এলাকায় সোনা কাকার মেয়ে আছে না কোনা কাকা হ্যাঁ দুটা মেয়ে আছে না কোনা কাকা তুই মেয়ে হ এই দুই মেয়ে আইছে কোন দিকে আর কে ঢাকা ঢাকা থাকে না ঢাকা ও ঢাকা তো লেবার আগে বাগেছে হেনাইছে হ্যাঁ তাই কি হইছে তাই ব্যাগে বলে সোনা কাকার আব্বা আব্বা করতেছে হুস হুস করতেছে তাই নাকি হ্যাঁ মানে যে দেইতে আব্বা কইতাছে হ্যাঁ মেয়ে চেহারা বলে সেই রকম দুইটারই তুই কোন দাস আমি কইতেছি সোনা কাকার দেখা করবে নাকি আব্বাকে ডাক দিম যদি দেড় মেয়ে পাই তাহলে তো মনে করেন যে কাম হইলো তাই নাকি তাহলে আমি তো বিয়া শাদী করি নাই নুন যাই তাহলে এখন আমরা দুজন একসাথে যাই নুতালি পেন লুঙ্গি বানাবো দেই তা না থাকে নুন যাই প্যান্ট তাহলে পরে রাখি আরে না ভাই নুন এখন তাড়াতাড়ি জান না তাহলে কি আমার দিকে কাম জায়গা। দিলাম আব্বা তোমার কাছে যাবো না কাকার বুঝাই থাকে বিয়া করে ওই গো তো কইছে কি আব্বা বানাইয়া পড়বো আল্লাহ কিরা ইদান আল্লাহ মগ জানে কিরা না কিরা দেখে হালায় মান সম্মান সব যাইবো আখি আর তো কি আব্বা কই গরম ধরছে এবারে আব্বা ঠিক নামো ওই হইছে কি ওই কাপড় টুপড়গুলো কল পারে খুলে থুইয়া ধুইয়া দেবো না আমি এই কেন ভাই বালতির বাচ্চা এত কথা কষ্ট দিন নিকে করে 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 আরে আব্বা তুমি ওদিকে নাও ওদিকে কি আব্বা আখি দি হনো হনো কই যাস হনো আব্বা এটা আখি খালি না করে এই ঘরে ঘরে কোন আব্বা এবার হইছে না মান সম্মান গেছে এবার হইছে না আপনার পাশে আইছি আব্বা মানুষ করলাম আব্বা আব্বা আসসালামু আলাইকুম আমি কলার দিলে বাবা আসসালামু আলাইকুম আঙ্কুল ভালো আছেন আঙ্কুল আসসালামু আলাইকুম আব্বা আঙ্কুল এতদিন দাদা কইছে এই লোকগুলো নাই হ্যাঁ এই লোকগুলো দাদা আঙ্কুল এ ভাই আপনি কেমন আছেন তোমরা আঙ্কেল কর আঙ্কেল বসে ঢাকায় এত সুন্দর হয়েছে আমি আঙ্কুলের মেয়ে আব্বা তুমি আমার কি কইলা আঙ্কুল তুই হরে বলে তুই কি করব তুই আমার আঙ্কুল কসকে তুই আমার এতদিন দাদা কইছে হ্যাঁ দাদা কর আঙ্কুলই তো হইলো মেয়ে যাইকে তুই এমরা আব্বা তুই এতদিন কি কই রাখছ আমারে বাবা কি শুরু করলা তুমি জানি কই তোমার মন লাগে তো আব্বা বলে বলে যে ফ্রি খাইছে আর কইছে যে দাদা যদি তুমি আমার ভালো যুক্তি বুদ্ধি দাও তাহলে আমি কাম করে খাবো আর যুক্তি বুদ্ধি দিলাম তাহলে তুই আর পরে দিকে খলিবার কাম করে খাবি 3-7-800 কামে গেলাম খালি বলা তুই আমার বাবা আঙ্কুল
করবেন তো ওই শালির বলে তুই কেরা আরে মুরব্বি আমি ঢাকা থেকে আইছি বাজান এই যে বাজান আমি ঢাকা থেকে আইছি আব্বা। আমি একই সাথে পড়ালেখা করি আমরা এই যে মেয়ের সাথে সালাম করো আব্বা, সালাম করো। আব্বা আব্বা আসি আসি যাও যাও ভাই তো চান্স নাই যাও আদি যাই তুই আয় ওরে ডান কাবা কে আব্বা কি পাশের বয় আব্বা কি স্টপ করবে নাকি ডল ওই দেখছে পেশারি উঠে নাকি হ্যাঁ হ্যাঁ বিলাস করতে এক কাম কর হ্যাঁ তোর কিছু পয়সা দিবি না সুরমান মুন্সিটা ডাক্তার নিয়ে আয় কে হেরে ডাকবো কে কাজী আছে না জুরান মুন্সি হ্যাঁ ওই জুরান মুন্সি কাজী ডাক্তার নিয়ে আয় আরে আব্বা হসুর বেটা আমি কি নিয়ে কাজে দেন আমি তো বিয়া করব না আমি খালি আপনাকে প্রেম করব টাইম পাস করব তোর প্রেমের গোষ্ঠী মারি টাকা দিয়ে গোষ্ঠী মারি টাকা দিয়ে আমি একবার ডাইরেক্ট কাজী আর মুন্সি ডাক্তার দাদি তো করে খোসা খসি আমি মনে হলো একবার সরবের মতো বন্ধ করে দিতে আব্বা আব্বা আমি প্রেস ক্লাবে বিয়া করব আমরা কি আমরা দুই মেয়ে ধরেন কে তার বাপ দাদার 14 গোষ্ঠী কয় ভাই সুবিধা আছে কে নামে বিয়া আবার ঋণ করছি 20000 টাকা লোন উড়ে না পা উড়ে না পা ওই এইটা মেয়ে মেয়ের কাছে মেয়ে বিয়া দিবেন বাচ্চা বেই না তুই 20000 টাকা লোন আরে তোমার গার্জেন ডাকবে বেগনি দূর আব্বা আমার বড় ভাই না এই সমস্ত পোলানে গেছে বিয়া বহস তখন একটা লাস্টে ভিক্ষা থালাতে রাখবো সুদি করে আইনা আরে জানো বলি হেন তুই করে বিয়া বহিস না আব্বা আমি একটা কথা কই তুমি জেনে বিয়া দিবা হেনে বিয়া বুমু এইখানে সব বাপ খালি কই কি এত টাউট বাপ তার মধ্যে বিয়া ববি না বুঝছ তো এই অবস্থায় টেনে গেলি কি ও বোনা এরানো রক্ত শোষাইলে মানে ফকিনের জাত কে লাভে বলে সুদি করে বিয়া হারবো আমরা বিয়ে তার করবো মধ্যে বিয়া না। আমার দুই মেয়েরে আরো 10 বছর লেখাপড়া করা মু তখন একাল কানার বাসা গেছে আমার মেয়ে দিয়ে মেয়ের জীবন গুলো নষ্ট এইটা হচ্ছে কানা, আব্বা এইটা পেট বুড়া। আবার রাগা রাগি করলে মোর পেয়েছে কি করবেন কোন দিয়েছিলাম তো কারণে এটা আমি করি না আসলে এটা বেনের কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে কষ্ট করে কষ্ট করব মাইসের বাড়িতে কাম করে খান না বসে সুঙ্গা আব্বা আব্বা আমি টাইম পাস করবার চাইছিলাম যাইতেছিলাম ফিল্ম চালিয়ে আমরা মেয়া আব্বা আসি আব্বা কিছু মনে করেন না বিয়ে খাওয়া চলে গেলাম আব্বা আব্বা আসি ও মা, বলো না কে? পয়সা গেলেন মেয়ে বিয়ে দিতে একটা লাগলো না বুঝছেন কি ওই তোর কথা বলে শুনো না গো পয়সা গেল না পয়সা গেল হ্যাঁ ইস রে কাহিনীটা কি বুঝলামই না বে এনে হুরে এলাকার বলার গুলো জন্য দাদা কইছে হামলে কাকা গাও শুরু করছে যে বেড়িরা দাদা ভাই কইছে যে হেওরা চাচা চাচি গাও শুরু করছে আমার দুইটা মেয়ের মুই মনে পাড়ার ব্যাগ মাঝে এলাকার ব্যাগ মাঝে মনে নজর আছিল আজকে থেকে দুইজন মিলে গেছে গা পাড়া মনে সুখে থেকে মনে দুঃখে গা যাদার কমাল হে হে গেল আমার তো দোষ দিব না তুমি তো ছিলে সাক্ষী তোমার একটা মারছি কিছু মনে করো না ভেদ বললাম কথা কম কিছু নেই আপনি কোনো কিছু মনে করেন না বলে বলে আপনারে আব্বা কে আলাইছি আপনার মেয়ে ছিল দেখে বলছেন কি আপনার মেয়ে তেন গেছে কেন আবার দাদা ঘুমনি এই রে শালার মানুষ দেখলেন তো দর্শক ভাই বন্ধুরা যার বাড়িতে জোয়ান দুইটা তিনটা মেয়ে থাকে তারে মনে করে যে যারা দাদা হয় তারা কাকা কয় যারা আঙ্গেল হয় তারা মনে করে আব্বা কওয়া শুরু করে দেয় আসলে বাইশটার সম্পর্ক না থাকলে পরে বাইশটার সম্পর্ক বানায় না আপনারা কেউ করে আসলে জোয়ান মেয়ে ঘরে থুয়ে কেন কে মনে করেন যে সম্পর্ক পাইলেন না ডাইরেক্ট বিয়েটা দিবেন